শাশুড়ি বৌমা নিয়ে ক্যাজরা আমরা অনেক দেখেছি, স্টার জলসায় দেখেছি, জি বাংলায় দেখেছি, এবং আগের দিনে অঞ্জন চৌধুরীর যে বইগুলো হতো তাতেও আমরা এই ঝামেলাগুলো দেখতাম। কিন্তু শ্বশুর আর বৌমার মধ্যে যে ক্যাজরা হতে পারে, দাঙ্গা হতে পারে, ঝামেলা হতে পারে, সেইটা কিন্তু কীর্তন মুভিটা আমাদের দেখিয়েছিল। আর বইটার কমেডি টাইমিং এত সুন্দর ছিল। অরুণিমা ঘোষ এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের যে কেমিস্ট্রিটা ওখানে শাশুড়ি আর শ্বশুরের মধ্যে, মানে বৌমা শ্বশুরের মধ্যে ছিল, সেটা আলাদাই লেভেলে চলে গেছিল। বইটা কিন্তু দারুণ লেগেছিল। আর স্যাটেলাইটেও কিন্তু, মানে যখন টিভিতে প্রচার হয়েছিল তখন কিন্তু প্রচুর লোক এই মুভিটাকে ভালোবেসেছিল। তো সেই ভালো লাগা থেকেই এই অভিমন্যু মুখার্জি তার সিকুয়েল বানিয়েছেন, কীর্তনের পর কীর্তন। তো সেই মুভিটাকে নিয়ে আজকে ছেড়াকাটা করবো ওভারঅল। তো এই মুভিটা কিন্তু এক সপ্তাহের জন্য হলে আছে, তারপরে কিন্তু স্টার জলসা সম্প্রচারিত হবে। তো হলে গিয়ে কজন দেখবে সে বিষয়ে তো আমার সন্দেহ আছে, তবে এই বইটা কিন্তু মিস করবে না। স্টার জলসা কিন্তু এক সপ্তাহ বাদে আসতে চলছে। আর এটা আমি বলছি না, মেকার্স অলরেডি এটা আগেই জানিয়ে দিয়েছিলেন। তো দিস ইজ জিসু, তোমরা হচ্ছে চলো রিভিউ করে চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। কারা কারা পর্যন্ত এখন আমার সাবস্ক্রাইব করনি প্লিজ তারা এসো, সাবস্ক্রাইবটা করো, আর পাশে থাকা বেল আইকনের যে ঘন্টাটা দেখছো ওটা মেরে নোটিফিকেশন ডট করে দাও, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায়। তো চলো, কীর্তনের পর কীর্তন মুভিটা আমার কেমন লাগলো। অভিমন্যু মুখোপাধ্যায় কীর্তন ছবির সেই শ্বশুর বৌমার ঝগড়া এখানেও টানা হয়েছে, কিন্তু একটু অন্যভাবে। পরাণ বন্দ্যোপাধ্যায়, অরুণিমা ঘোষ, গৌরব চট্টোপাধ্যায়, লাবণী সরকার, এই চারজনকে এই মুভিতে এবার আপনারা দেখতে পাবেন যারা মুখ্য চরিত্রে আছে। আর ক্যামেলিয়া প্রোডাকশন তো এটা এবারেও প্রোডাকশন দিয়েছেন। আর এই মুভিটার দৈর্ঘ্য হচ্ছে কিন্তু এই 2 ঘন্টা 19 মিনিটের মতো। খুব বেশি বড় নয়, কিন্তু একটু সামান্য বড় বলে মনে হবে। গল্প শুরু হয় ঠিক সেখান থেকে যেখান থেকে আগের পার্ট শেষ হয়েছিল। অবিনাশ বাবু, তার ছেলে অরূপ এবং দজ্জাল বৌমা মণিমালা নতুন ফ্ল্যাটে গিয়ে ঝগড়া থামায়নি। অরূপ যথারীতি বাবা আর বউয়ের মাঝখানে পড়ে স্যান্ডউইচ হতে থাকে। কিন্তু টুইস্ট আসে তখন যখন অবিনাশ বাবুর জীবনে প্রবেশ করেন বৈজয়ন্তী, মানে লাবণী সরকার এই ক্যারেক্টারটা প্লে করছে। শ্বশুরমশাই নতুন প্রেম এবং বিয়ে করার ইচ্ছা ঘিরেই শুরু হয় আসল কীর্তন। ছবির মধ্যে পজিটিভ দিক যদি বলি, এই ছবির সবচেয়ে বড় হাইলাইট হলো এবারে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং লাবণী সরকারের যুগলবন্দি। বয়স্ক বয়সে প্রেমের অনুভূতি এবং সেটা নিয়ে পরিবারের সাথে খুনসুটি দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কমেডি টাইমিং, কমেডি পাঞ্চগুলো খুব দারুণভাবে ওয়ার্ক করতে চলেছে। পরাণবাবুর টাইমিং তো বরাবরের মতো জাস্ট ফাটাফাটি, সেখানে কিছু বলার নেই। অরুণিমা ঘোষ এখানেও সে দজ্জাল, অথচ ভেতরের নরম মনের বৌমা চরিত্র অসাধারণ। এবার ঝগড়ার বিষয়বস্তু বদলেছে, কিন্তু ঝগড়ার ধার কমেনি। কিন্তু উত্তর কলকাতার সে পুরনো মেজাজ আর হাসির ডায়লগগুলো আপনাকে হাসতে বাধ্য করবে। মিউজিক আর পরিচালনার দিক দিয়ে যদি বলি, ছবির গানগুলো এবারও মাটির টান আছে। ইমন চক্রবর্তী এবং বাবুল সুপ্রিয়র গানগুলো মুভির মেজাজের সাথে বেশ মানানসই। আর অভিমন্যু মুখোপাধ্যায় খুব সাধারণ এবং মধ্যবিত্ত একটা পরিবারের গল্প এখানে খুব ভালোভাবে বলতে পেরেছেন, বিনোদনমূলক ভাবে পেশ করতে পেরেছেন। আর মুভিটির দৈর্ঘ্য যে আগে বললাম 2 ঘন্টা 19 মিনিট হওয়ার জন্য মাঝে মধ্যে কিছু দৃশ্য একটু টেনে বড় হয়েছে বলে মনে হতে পারে। তবে হাসির চোটে সেটা কিন্তু খুব একটা গায়ে লাগবে না, মানে যখন বইটা আপনি দেখবেন তখন কিন্তু এই লেন্থটা আপনি অতটা ফিল করতে পারবেন না। ফাইনাল বাড়িতে যদি আসে কীর্তনের পর কীর্তন, আপনি যদি আপনার পরিবারের সাথে বসে এক পেট হাসতে চান এবং একটা সুন্দর ফিল গুড মুভি দেখতে চান, তবে এই উইকেন্ডে কীর্তন দেখতে দেখে আসতে পারেন। আর না হলে অপেক্ষা করুন, বললামই তো স্টার জলসা চলে আসছে এক সপ্তাহ বাদে। আমার রেটিং থাকবে 4.5 আউট অফ 5 মুভিটাকে। আমার বইটা ভালো লেগেছে। দেখো, আজকে 2টো কমেডি বই কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে। প্রথমটা তো আমরা দেখে এলাম অঙ্কুশের নারী চরিত্র বেজায় জটিল, আর এই মুভিটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমার সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টেড মুভি ছিল, যেটা আমি প্রথমে রিভিউ করেছি, তো ওই মুভিটা প্রচন্ড ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, প্রভাসের মুভিটা। তো এই মুভিটা কিন্তু ভালো লেগেছে। আবারও বলছি, রেকমেন্ড করছি। কারা ওখানে গিয়ে দেখবে বা কারা টিভিতে আসার পর দেখবে, দেখে নাও, কিন্তু বইটা মিস করো না। দারুণ বই হয়েছে, খুব ভালো কমেডি ওয়ার্ক হয়েছে। তো এই ছিল আমার কীর্তনের পর কীর্তন মুভিটার ওভারঅল রিভিউ। কারা কারা এখনো পর্যন্ত দেখে ফেলেছে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর কারা এখনো দেখোনি, আমি হাইলি রিকমেন্ড করছি তোমরা বইটা দেখো, মজা পাবে, আগের বারের মতোই কিন্তু মজা পাবে। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।